প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আসলাম তোমাদের মাঝে। তো আজকে আমি তোমাদের এই যে পঞ্চম শ্রেণীর 2026 সালের যে নতুন বই সাধারণ ভগ্নাংশ অধ্যায় 4-এর 49 পৃষ্ঠার এই অঙ্কগুলো আমরা করব, ঠিক আছে? তো এগুলো তোমরা চতুর্থ শ্রেণীতে করে এসেছো, ঠিক আছে? তো যা বলছিলাম, তো এখানে এক নম্বরটা দেখো যে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। এই যে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তো চলো আমরা কথা না বলে সরাসরি অঙ্ক শুরু করি, তাহলে মজা পাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো এগুলোকে এইভাবে পড়া হয় যে 3 সমস্ত, এর এই যে 3, এই পূর্ণ সংখ্যা, এটাকে বলা হয় সমস্ত। 3 সমস্ত 2 ভাগের 1, 3 সমস্ত 8 ভাগের 5, 2 সমস্ত 10 ভাগের 7, 2 সমস্ত 6 ভাগের 5, 4 সমস্ত 9 ভাগের 4, ঠিক আছে? তো এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এখন তোমাকে বলছে যে এগুলো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে একটা জিনিস মনে রাখবা, আমরা জানি যে সাধারণ ভগ্নাংশ 3 ধরনের। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো আমরা একটা ভগ্নাংশকে যে ভগ্নাংশে রূপান্তর করি না কেন, হর পরিবর্তন হবে না, হর সবসময় ঠিক থাকবে, এটা মাথায় রাখবা। তো হর আবার কোনটা? হর হচ্ছে নিচেরগুলো হচ্ছে হর। এই যে 2, 6, 9, 8, 10 এগুলো হচ্ছে হর। আর উপরে যেগুলো থাকে এগুলো হচ্ছে লব, যেমন 1, 5, 4, 5, 7 এগুলো হচ্ছে লব, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দিই। তো এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। এখন এই মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানাবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা একটা দাগ দিব। তাহলে হর এখানে কত? 2। তাহলে এই 2 কোনো পরিবর্তন হবে না, 2 কিন্তু এখানে আমাদের থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা অপ্রকৃত বানাবো। কিভাবে বানাবো? এই যে এখানে পূর্ণ সংখ্যাটা আছে না, এটার সাথে হর গুণ করবো আগে। 3 × 2 = 6, তারপরে ওই 6-এর সাথে লব যোগ করব। তাহলে 3 × 2 = 6 আর এই 1-এ যোগ করলে হবে 7। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে পরেরটা দেখো, নিচে 6 ঠিক থাকবে। তাহলে এটার সাথে এটা গুণ করব, 6 × 2 = 12, তার সাথে 5 যোগ করব, 12 আর 5-এ 17, এইভাবে। নিচে দেখো 9, বললাম যে হর ঠিক থাকবে, হর পরিবর্তন হবে না। তাহলে এটার সাথে 9 গুণ করব, 4 × 9 = 36, 36 তার সাথে এই লব যোগ করব, তাহলে কত হবে? 40, এভাবে। তারপরে এখানে দেখো নিচে 8 ঠিক থাকবে। তাহলে 3 × 8 = 24, গুণ করতে হবে, গুণ করার পরে এটার সাথে যোগ করতে হবে। তাহলে 24 আর 5-এ হবে 29, এভাবে। তাহলে নিচে 10 ঠিক থাকবে। তাহলে 10 × 2 = 20 আর এই হলো 7, এ হচ্ছে আমাদের 27, ঠিক আছে? খুবই সহজ, খুবই সহজ। এখন আমরা শিখব এই যে 50 পৃষ্ঠার এই যে 1 নম্বর। একটু আগে শিখলাম মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে আনতে হয়। এখন আমরা শিখব অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে আনতে হয়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা তার আগে একটু শর্টকাট বলে দিই। এই যে মনে করে একটা ভগ্নাংশ এখানে লিখলাম, আর একটা ভগ্নাংশ এখানে লিখলাম, আর আরেকটা ভগ্নাংশ এখানে লিখলাম। তো এখানে খেয়াল করো, আমরা জানি এটাকে বলে লব, এটাকে বলে হর। তো আমরা যদি দেখি যে লবটা ছোট আর হরটা বড়, তাহলে এটা হচ্ছে প্রকৃত। আর যদি দেখি লবটাই বড় আর হরটা ছোট, তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি এরকম হয় তাহলে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশের সাথে এই যে সংখ্যাটা, এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। তার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশ মিলে কিন্তু মিশ্র ভগ্নাংশ হয়। আমি জাস্ট এখানে বুঝাই দিলাম যে এটা প্রকৃত, এটা অপ্রকৃত, আর এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে প্রকৃত কোনটা? লবটা ছোট থাকবে। অপ্রকৃত কোনটা? লবটা বড় থাকবে। আর মিশ্র তো এরকম হবে, বুঝতেই পারছো। তো যাই হোক, তো এখন আমরা পৃষ্ঠা যে 50, যে একটু আগে বললাম, দেখাইলাম যে অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশ বানাবো, ঠিক আছে? তাহলে এখানে দেওয়া আছে এরকম, এই যে এরকম দেওয়া আছে। এখন এটাকে বানাতে হবে তোমার হচ্ছে কি ভগ্নাংশ বলছে? এটাকে বানাবো আমরা মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে?
তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা বানাবো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। জাস্ট খালি এখানে যে ভাগ করতে হবে এই 5 দিয়ে, আমরা জানি যে নিচে যেটা থাকে এটা হচ্ছে ভাজক, এই 5 দিয়ে 7কে ভাগ করলে হয়ে যাবে। তাহলে এখানে 5 × 5 বিয়োগ করলে 2, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভাগশেষ। এখন এখানে একটা দাগ দিতে হবে, এই ভাগশেষটা হয়ে যাবে লব, আর আগে থেকে হর ছিল 5। আমি একটু আগে বলেছিলাম ভিডিওর শুরুতেই যে হর কখনো পরিবর্তন হবে না, তাহলে এখানে হর 5, এখানে 5ই থাকবে, আর ভাগশেষটা হয়ে যাবে লব। তার মানে এটাকে ভাঙলে যে এইটা আসে, এটাই তো আমাদের মিশ্র ভগ্নাংশ। তার মানে আমরা কি পাইলাম, 1/5/2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। বিষয়টা এরকম। পরেরটা ছিল হচ্ছে 8, আর এখানে ছিল 4, তাই না? আচ্ছা, তো পরেরটা আচ্ছা যাই হোক, যদিও এটা ভাগটা মিলে যাবে, আচ্ছা যাই হোক তারপরে করি, যেহেতু তারা বলছে মিশ্র ভগ্নাংশ আমরা মিশ্র করি। এখানে এটাকে করলে হবে 4 × 2 = 8, তাহলে এখান থেকে কত 0, তাহলে এটা এভাবে লিখতে হবে। তাহলে 0 যেহেতু ভাগশেষ, তাহলে 0টা এখানে যাবে, আর তোমার হচ্ছে 4টা এখানে আসবে। যদিও কখনো মিশ্র ভগ্নাংশ এরকম আমরা কখনো দেখিনি, এবারই দেখছি নতুন বইতে এরকম দিয়েছে, ঠিক আছে। তো এটা করলে কি হবে, যে 4 × 2 = 8, আর 0 যোগ করলে 8 হয়, তার মানে উত্তরটা হবে এরকম, ঠিক আছে। উত্তরটা হবে আমাদের এরকম। তো তারপরে যেটা আছে হচ্ছে একটা করে দিই, এখানে জায়গা যেহেতু আছে 22, আর নিচে আছে 7। তা আমরা যদি এটাকে ভাগ করি তাহলে 3 বার যায়, 3 × 7 = 21, তাহলে বিয়োগ করলে 1, তাহলে এই ভাগশেষটা হয়ে যাবে লব, আর এখানে হর 7 ছিল, এখানে 7ই থাকবে, তাহলে এটা হবে 3/7/1, এভাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছো। তারপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার 4 নাম্বার আছে 35, আর নিচে আছে হলো 8। আমরা যেটা ভাগ করি তাহলে কি হয় দেখো, 4 × 8 = 32, বিয়োগ করলে 3, তাহলে এটা ভাগশেষ, তাহলে এই ভাগশেষটা হয়ে যাবে লব, আর এখানে হর কত ছিল 8, এখানে 8ই থাকবে। তার মানে এটা হবে হচ্ছে আমাদের 4/8/3, এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। লাস্ট একটা আছে, সেটা হচ্ছে 40, আর নিচে আছে তোমার এখানে 10, ওকে। তো আমরা যদি 10 দিয়ে 40কে ভাগ করি তাহলে 4 বারে মিলে যায়, 4 × 10 = 40, তাহলে এখানে ভাগশেষ কত থাকে 0, তার মানে এখানে হবে উপরে 0, আর এখানে 10টা হবে নিচে, এটা বুঝে নিও। তাহলে 4/10/0, ঠিক আছে। তো 49 এবং 50 পৃষ্ঠার যে অঙ্কগুলো করার দরকার তোমাদের, সেগুলো করে দেওয়ার চেষ্টা করলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিবে, কমেন্টস করবে, এবং ভিডিওটি শেয়ার করে দিবে যেন অন্যরা দেখতে পারে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। সবাই ভালো থাকো, ধন্যবাদ।